যুবকেরা ও জওয়ানেরা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে আল্লাহর নবী উহুদের ময়দানে চলে গেলেন। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবারা, সামনে দাঁড়িয়ে যাও, পিছনে দাঁড়িয়ে যাও, ডাইনে দাঁড়িয়ে যাও, বামে দাঁড়িয়ে যাও, তবে খবরদার ওই রাস্তাটা ছেড়ে দেবে না। কিছুক্ষণের ভিতরে উহুদের ময়দানে জিহাদ শুরু হয়ে গেল। কিছুক্ষণের ভিতরে বেঈমানেরা উহুদের ময়দান থেকে সবাই পালিয়ে চলে গেছে। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। আল্লাহ বান্দারা, যুবকেরা ও জওয়ানেরা, ভোলামা বুঝবেন না, নবী আমার দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলে দিলেন, ও মক্কার মানুষেরা, পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মক্কার মানুষেরা, তোমরা যদি আমার হাতে হাতে একটা বার কলেমাটা পড়ে নাও, আমি আব্দুল্লাহ বেটা মুহাম্মদ তোমাদের নামে আল্লাহ পাকের জান্নাতে যাব না, জোরে হবে না, একটু মন খুলে হবে না? তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। রাসূলুল্লাহ কি আদর্শ ছিল! আল্লাহ নবী কলেমা প্রচার করছে, কাবা শরীফে দাঁড়িয়ে হুজুর কলেমার দাওয়াত দিচ্ছে। আবু জাহাল বড় একটা পাথর নিয়ে রাসূলুল্লাহর কপালটা ফাটিয়ে দিয়েছে। নবী কপালটা ফাটিয়ে দিয়েছে। আল্লাহ নবী কাবার ময়দানে পড়ে আছে। রাসূলুল্লাহ কাবার ময়দানে পড়ে আছে, রক্তগুলো ভেসে যাচ্ছে। ওই কাবার রাস্তা দিয়ে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু দাসীটা হেঁটে হেঁটে যাচ্ছে। তখন আমির হামজা কলেমা পড়েনি, মুসলমান ভাই, হুজুর পশু শিকার করে বাড়ি এসে খেতে বসেছে। দাসীটা মাতার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। জিজ্ঞাসা করছে, কাঁদছো কেন? বলে, চাচা যান, আপনাদের ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবু জাহাল কপালটা ফাটিয়ে দিয়েছে। কাবার ময়দানে নবী পড়ে আছে। আল্লাহ বান্দারা, যুবকেরা, কোন নবীকে আমরা ভালোবাসি, কোন নবীকে আমরা মহব্বত করি? ও বান্দারা, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার কাবার তলাটা সরিয়ে দিয়ে ছুটে ছুটে কাবার ময়দানে চলে গেলেন। আল্লাহ নবীকে খুঁজে পেলেন না। নবী আমার কোথায় গিয়েছেন? আল্লাহ নবী চাচা যান হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু দেখলেন আবু জাহাল বসে আছে। আবু জাহাল, আমার ভাতিজা মুহাম্মদ কেন মেরেছে? আমার ভাতিজা মুহাম্মদের আব্বা নাই, মা নাই, কেন মেরেছে? আবু জাহাল চুপ করে দাঁড়িয়ে আছে। হযরত আমির হামজা আবু জাহালকে বেধড়ক মারলেন। আবু জাহালকে বেধড়ক মারলেন, মেরে কাবার ময়দানে বেহুশ করে দিয়ে আল্লাহর নবীর খোঁজে বেরিয়ে পড়লেন। আল্লাহ বান্দারা, যুবকেরা, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার ছুটে ছুটে গিয়ে দেখলেন আল্লাহ নবী পাহাড়ে বসে বসে কাঁদেন। আল্লাহ পাক, আজকে আমার আব্বা না, আজ আমার মা না, আজকে যদি আমার আব্বা বেঁচে থাকতো, আজ আমার মা বেঁচে থাকতো, আমি মুহাম্মদ আমার খোঁজ নেওয়ার মানুষে যেত। আল্লাহ, আজ আমার আব্বা বেঁচে না, আজ আজকে আমার মা বেঁচে না, আমার খোঁজ নেওয়ার মানুষ কেউ হলো না। ও
হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু হুজুর আবার ছুটে ছুটে চলে গেলেন। ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেঁদো না বাবা, কষ্ট নিও না, যে আবু জাহাল তোমাকে মেরেছে, আমি ওই আবু জাহালকে আমি কাবার ময়দানে আমি বেহুশ করে দিয়ে এসেছি বাবা। এ থেকে তুমি খুশি না, এ থেকে তুমি আনন্দিত না? আল্লাহ নবী বলেছিলেন, চাচা যান, আপনি আবু জাহালকে মেরেছেন, আমি নবী এতে খুশি না। রাসূল কি বললেন? আপনি আবু জাহালকে মেরেছেন, আমি নবী এতে খুশি না। আর আমরা হলে কি বলতাম? মেরেছে ঠিক করেছে, আর ঘাপিয়ে দে। রাসূল বলছে, চাচা যান, আপনি মেরেছেন, আমি খুশি না। আল্লাহ রাসূলের চাচা যান হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু বলে, বাবা কি করতে হবে, কি করলে তুমি খুশি হবে? চাচা যান, আপনি যদি আমার হাতে হাত দিয়ে একটাবার ঈমানের কলেমা পড়ে নিতে পারতেন, আমি তার থেকে আরো বেশি খুশি হয়ে যেতাম। যদি হবে, কি আদর্শ! কোন নবীকে আমরা ফলো করব, কোন নবীকে আমরা নবী বলে মেনে নিয়েছি? আল্লাহর নবী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। আল্লাহর নবী দেখলে রাস্তার ধারে একটা বৃদ্ধা বুড়িমা বসে বসে কাঁদছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, মা, এই রাস্তার ধারে বসে বসে কেন কাঁদছো? বাবা, ছেলে, কে তুমি বাবা? তোমার মনে এত দয়া, তোমার মনে এত মায়া, এই রাস্তা দিয়ে সবাই চলে গেল, কেউ আমাকে মা বলে ডাকলো না, তুমি আমাকে মা বলে ডাকলে। আল্লাহর নবী বললেন, মা, দুনিয়াতে আমার আব্বা নাই, দুনিয়াতে আমার মা নাই, আপনাকে মা বলার কারণে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ রাসূল বললেন, মা, এখানে বসে কাঁদছো কেন? বাবা, ছেলে, দুনিয়াতে আমার 4টে সন্তান বেঁচে আছে, ওরা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, আমি রাস্তার ধারে বসে বসে কাঁদছি। এই রাস্তা দিয়ে সবাই চলে গেল, আমার হাতটা ধরে কেউ নিয়ে যায় না। আল্লাহর নবী বললেন, মা, আমি যদি আমার বাড়ি নিয়ে যাই, আপনি কি আমার সাথে যাবেন? আল্লাহর নবী বৃদ্ধা মানুষটা হাতটা ধরে বাড়ি নিয়ে গেলেন। আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে বললেন, ও আমার বিবি আয়েশা, আমার মাকে গোসল দাও, আমার মায়ের নতুন কাপড় পরিয়ে দাও, আমার মাকে ভালো মন্দ খেতে দাও, খবরদার আমার মাকে কষ্ট দিও না, আমার মাকে দুঃখ দিও না। আম্মা জান আয়েশা সিদ্দিকা সুন্দর করে খেতে দিলেন, ভালো কাপড়টা পরিয়ে দিলেন। ওই বৃদ্ধা মানুষটা আল্লাহ নবী ঘরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেন, মুহাম্মদ ধ্বংস হয়ে যান, মুহাম্মাদের হাত ধ্বংস হয়ে যান। কি বুঝলে? তাহলে যাকে রাস্তা থেকে বাড়ি নিয়ে আসতে খেতে দিলে, পড়তে দিলে, ওই ব্যক্তি বলছে মুহাম্মদ ধ্বংস হয়ে যাবে, মুহাম্মাদের হাত ধ্বংস হয়ে যাবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা আজ থেকে খেতে দেব না, আমি আজ থেকে পড়তে দেব না। আল্লাহর নবী বলেছিলেন, ও বিবি আয়েশা, আমার মা আমাকে চেনে না, আমার মা ওই মুহাম্মদকে চেনে, যে মুহাম্মাদের কথা আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা শিখিয়েছেন। আমি রহমাতাল লিল আলামিন, আমার মা আমাকে চেনে না, জোরে হবে না? আমার মা আমাকে চেনে না, আমার মা ওই মুহাম্মদকে চেনে। আল্লাহর নবী বৃদ্ধা মানুষটা জিজ্ঞাসা করলেন, মা, তোর বাড়ি কোথায়? আল্লাহর নবী খোঁজ নিয়ে ইহুদি বুড়িমার বাড়ি চলে গেলেন। ইহুদি বুড়িমা 4টে ছেলে আল্লাহ রাসূলকে দেখে দাঁড়িয়ে গেলে, হুজুর, আপনি আমাদের বাড়ি এসেছেন, আপনাকে আর ফিরিয়ে দেব না, একটা বার ঈমানের কলেমা পড়িয়ে আমাদেরকে মুসলমান বানিয়ে দেন। জোরে হবে?
আল্লাহর নবী জিজ্ঞাসা করেন বাবা ছেলে তোমার মা কোথায় বাবা? হুজুর আজকে 2 দিন হয়ে গেল আমার আম্মাজান বাড়ি ছেড়ে চলে গেছে, কোথায় আছেন বলতে পারবো না। আল্লাহর নবী বলেন বাবা ছেলে তোমার আম্মাজানকে আমি নবী আমার বাড়ি জায়গা দিয়েছি, আমার সাথে চলো। আল্লাহর নবী ইহুদি বুড়িমা 4টে ছেলেকে নিয়ে বাড়ি গেলেন। আল্লাহর নবী বললেন মা আমি তোমার সন্তান এনে দিয়েছি, বাড়ি চলে যাও। ইহুদি বুড়িমা 4টে ছেলেকে কাছে পেয়ে মনে মনে আনন্দ পেলে মনে মনে খুশি হলেন। বাবারা মোহাম্মদ ধ্বংস হয়ে যাক, মোহাম্মদের হাত ধ্বংস হয়ে যাক। ইহুদি বুড়িমা 4টে ছেলে দাঁড়িয়ে গেলে আম্মা জান আপনি কাকে ধ্বংস হতে বলছেন? উনি অন্য কেউ না, যিনি তোমাকে রাস্তা থেকে বাড়িতে নিয়ে আসলেন, যিনি তোমায় খেতে দিলেন পড়তে দিলেন, উনি হলেন শাফিউল মুজনবিন রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে হবে কি আদর্শ নবী আর আমাদের এই আদর্শ। বাবা আজকে আমরা মার খাচ্ছি কেন? এই আদর্শ আমাদের ভিতরে না। আল্লাহ বান্দারা যুবকেরা ও আব্বাদেরা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আল্লাহ নবীকে বলেছিলেন ও বাবা ছেলে একটা বার কলেমা পড়িয়ে দাও। আল্লাহ নবী কলেমা পড়িয়ে দিলেন। আল্লাহ নবীর সাথে বসে আছেন। আল্লাহ নবী বললেন ও বাবা সাহাবারা আমি নবী আমি উহুদের ময়দানে যেতে চাই, তোমরা কি আমার সাথে যাবে? আল্লাহ নবী 1000 সাহাবা দাঁড়িয়ে গেলেন। হুজুর আমরা আপনার সঙ্গে উহুদের ময়দানে যেতে চাই। আল্লাহ রাসূল বলে সাহাবারা আমি নবী আমি জানিয়ে দিলাম উহুদের ময়দান থেকে যেন পিছিয়ে এসো। এই সাহাবারা যদি বিবি বাচ্চার মহব্বতে উহুদের ময়দান থেকে পিছিয়ে যাও তোমরা এখনই আমার সামনে থেকে চলে যাও, আমি নবী তোমাদের কিছু বলবো না। দেখতে পাওয়া যায় 1000 সাহাবার ভিতরে 300 সাহাবা কেটে গেলে বাকি আছে 700 সাহাবা। আল্লাহর নবী এই 700 সাহাবাকে নিয়ে উহুদের ময়দানে চলে গেলেন। আল্লাহর নবী বললেন সাহাবারা কিছু ডাইনে দাঁড়িয়ে কিছু বামে দাঁড়িয়ে যাও, এই সাহাবারা কিছু পিছনে দাঁড়িয়ে যাও। আর একটা কথা হলো সামনে একটা সুড়ঙ্গ রাস্তা আছে, সাহাবারা খবরদার যেন ওই রাস্তাটা ছেড়ে দেবে। আর সাহাবারা যদি দেখতে পাও উহুদের ময়দানে আমরা জয়ী হয়ে গিয়েছি তবু যেন রাস্তাটা ছেড়ে দিও। যদি দেখতে পাও উহুদের ময়দান থেকে বেঈমান বেদিনরা সবাই পালিয়ে গেছে তবু যেন রাস্তাটা ছেড়ে দিও। আজকে আমরা মার খাচ্ছি কেন? আল্লাহর নবী যে রাস্তায় চলতে বলেছেন আমরা সে রাস্তায় চলি না। নবী যে রাস্তায় নিষেধ করেছেন আজকে আমরা সেই রাস্তা ধরেছি। ভাই আমার বাবাজিরা আজকে আমরা যে কত মানুষ এই জলসায় এসেছি বেশিরভাগ মানুষ বাবা এশার নামাজটাও পড়া হয় আলহামদুলিল্লাহ, অনেক বাবাজিরা পড়েছে। বাবজি নামাজ ছাড়া জান্নাত হবে না, নামাজ ছাড়া জান্নাত পাওয়া যাবে না। আজকে কিছু কিছু ভূত ঢুকেছে বাবা, কেমন তারাই বলছেন নবী মানা যাবে না, পীর মানা যাবে না, নফল নামাজ সুন্নত নামাজ পড়তে হবে না, আখিরি জোহর পড়া লাগবে না। এদিক কবর জেলা হয় ওটাও বেদাত। সুন্নত নামাজ নফল নামাজ কিছু পড়া লাগবে না, ফরজটাই পড়লে হয়ে যাবে। তবে আমাদের নবী হায়াতুন নবী যেটা বলে নবী কি জিন্দা নবী না মারা গেছে? এই আকীদা বিশ্বাস করতে হবে। আজকে আমরা মার খাচ্ছি কেন? বেঈমানদের কাছে আমাদের দোষ। আল্লাহ বান্দারা যুবকেরা ও জওয়ানেরা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে আল্লাহ নবী উহুদের ময়দানে চলে গেলেন। আল্লাহ নবী বললেন ও আমার সাহাবারা সামনে দাঁড়িয়ে যাও, পিছনে দাঁড়িয়ে যাও, ডাইনে দাঁড়িয়ে যাও, বামে দাঁড়িয়ে যাও, তবে খবরদার ওই রাস্তাটা ছেড়ে দেবে না। কিছুক্ষণের ভিতরে উহুদের ময়দানে জিহাদ শুরু হয়ে গেল। কিছুক্ষণ ভিতরে বেঈমানেরা উহুদের ময়দান থেকে সবাই পালিয়ে চলে গেছে।
বেঈমানরা সব পালিয়ে গেছে। আল্লাহর নবী সাহাবারা যারা সুড়ঙ্গ রাস্তায় দাঁড়িয়ে ছিল, দেখলে বেঈমানরা কেউ নেই, রাস্তাটা ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়ে যে যার মতো নিচে নেমেছে। নিচে নেমে উহুদের ময়দানে মাল সামানগুলো এক জায়গায় করছে। আল্লাহর নবী বলবে নবীর সঙ্গে বাড়ি চলে যাবে, কিন্তু রাসূল কি বললেন? রাস্তা যেন ছেড়ে দেবে। আল্লাহ নবীর সাহাবা ওজারে কদম চুমে ধন্য আরো সিদরাতে মুনতাহা মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো মারহাবা মারহাবা। দয়ার নবীর মিরাজ রাতে জিবরিল এলো বোরাক সাথে, আগে আগে জিবরিল পিছে কমলিওয়ালা মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। যে কথা বলছি, আল্লাহর নবী সাহাবারা সুড়ঙ্গ রাস্তাটা ছেড়ে দিয়েছে, সবাই নিচে নেমে এসেছে। বেঈমানেরা ওই সুড়ঙ্গ রাস্তা দিয়ে ঢুকে আল্লাহর নবী 70 জন সাহাবাকে শহীদ করে দিয়েছে। কজন? 70 জন সাহাবাকে শহীদ করেছে। রাসূলুল্লাহ ভবিষ্যৎ কথা মানতে হবে তো নাকি? রাস্তা যেন ছেড়ে দেবে না। রাসূলুল্লাহ 70 জন সাহাবাকে ওরা শহীদ করেছে। ওরা আমার নবীকে মেরে দেবে। ও আল্লাহ বান্দারা, ওরা আমার নবীকে শহীদ করে দেবেন, ওরা আমার নবীকে মেরে দেবেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি ভয় পাবেন না, আপনি ভীত হবেন না। আমি আবু তালহা, আমার জীবনও যদি চলে যায় হুজুর আমার জীবনটা দিয়ে দেব, তবে আপনার গায়ে একটা তীরের আঘাত লাগতে দেব না। হবে না, একটু মন খুলে হবে না? ইয়া রাসূলুল্লাহ আপনি ভয় পাবেন না, আপনি ভীত হবেন না। আমি আবু তালহা আমার জীবনটাও দিয়ে দেব, তবে আপনার গায়ে একটা তীরের আঘাত লাগতে দেব না। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেল। বেঈমান বেদিনেরা এত তীর মারে, হযরত আবু তালহা শরীরটা ঝাঁঝরা করে দিয়েছেন। হুজুর আমার বেহুশে পড়ে গেলেন। আল্লাহ নবীর সামনে হুজুর আমার দুনিয়া থেকে বিদায় নিলেন। আল্লাহ নবীর মাথা ছিল লোহার টুপি, বেঈমানেরা ওই তীরের উপরে আঘাত করেছেন। আল্লাহ নবীর কপাল মোবারকে দুটো শিখ ঢুকে গেলেন। আল্লাহ নবী উহুদের ময়দানে পড়ে গেলেন। আল্লাহ নবীর দুটো দন্দান মোবারক শহীদ হয়ে গেল। রাসূলুল্লাহ দুটো দন্দান শহীদ হয়ে গেছে। আল্লাহ নবী উহুদের ময়দানে পড়ে আছে। আল্লাহ নবী উহুদের ময়দানে পড়ে আছে। আল্লাহর বান্দারা, যুবকেরা, ও জওয়ানেরা, কোন নবী জলসায় এসেছে। ও আল্লাহ বান্দারা, আল্লাহ নবী উহুদের ময়দানে পড়ে আছেন। রক্তগুলো গড়িয়ে যায়, খুনগুলো গড়িয়ে যায়। আল্লাহ নবীর সাহাবারা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীকে পাজা করে একটু দূরে নিয়ে চলে গেলেন। বেঈমানেরা আওয়াজ দিয়ে দিল, মুহাম্মদ আজ দুনিয়াতে বেঁচে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আর বেঁচে না।
একজন রমণী রাস্তা দিয়ে ছুটতে শুরু করলো। সবাই জিজ্ঞাসা করলেন, ওগো রমণী বলো না, কোথাও যাও বলো না। ওই রমণীটা বলেছিল, আমার নবী কোথায় একটা বার বলে দাও। সবাই বলেছিল, ও রমণী, উহুদের ময়দানে তোমার স্বামী শহীদ হয়ে গিয়েছেন, তোমার ভাই শহীদ হয়ে গিয়েছেন, তোমার সন্তান শহীদ হয়ে গিয়েছেন। ওই রমণীটা বলেছিল, ও আল্লাহর বান্দারা, আমার স্বামী শহীদ হয়েছেন, আমার ভাই শহীদ হয়েছেন, আমার সন্তান শহীদ হয়েছেন, আমার স্বামী শহীদ হয়ে গেছেন, তাতে আমার কষ্ট নাই, দুঃখ নাই। তবে তাড়াতাড়ি বলো না, আমার নবী পাক কেমন আছে? হবে না, আমার নবী কেমন আছে? আজকে আমরা যদি এখন ইসলামের জন্য যদি আমাদের ডাক দেয়, বা আমরা কি যাও বলে মনে হয়? আমরা কোন পথে? বাড়ির পথে না মদিনার পথে? আমরা বাড়ির পথে। ইমাম সাহেব প্রত্যেক জুম্মায় বলে, বাবা নামাজ পড়ো, সন্তানদের নামাজে নিয়ে এসে। তাই আমরা দায়িত্ব পালন করি, আমরা জিহাদে যাব। আজকে আমরা মার খাচ্ছি কেন? বেঈমানদের কাছে আমাদের মাথা নত হচ্ছে কেন? এ দোষ তো আমাদের। আমরা মুমিন হতে পারি, ঈমান মজবুত করতে পারিনি, তাই বেঈমানদের কাছে আমাদের মার খেতে হচ্ছে। আল্লাহ নবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীকে পাজা করে নিয়ে গেলেন। আল্লাহ নবী কপাল থেকে শিকটা টেনে বার করলেন, রক্তগুলো গড়িয়ে যায়, খুনগুলো গড়িয়ে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থুতু মোবারকটা লাগিয়ে দিলেন, রক্তগুলো বন্ধ হয়ে গেল। জোরে হবে না? রক্ত বন্ধ হয়ে গেল। আল্লাহ নবী কিছুক্ষণ পরে হুঁশ করলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন, সাহাবারা আমার একটু ধরে বসিয়ে দাও। আল্লাহ নবী দোয়া করছে, আল্লাহ আমার সাহাবারা বলছেন, আল্লাহ ওরা হয়তো রাস্তাটা ছেড়ে দিয়েছে, তাই বলে আল্লাহ আমার সাহাবাদের উপর আপনি গজব দেবেন না। একবার জোরে হবে না? সুবহানাল্লাহ। কি আদর্শ! আহা, কি বুঝলে? কিছু বলা যাচ্ছে? আদর্শ আল্লাহ আমার সাহাবারা বুঝতে পারে, আল্লাহ ওরা হয়তো রাস্তাটা ছেড়ে দিয়েছে, তাই বলে আল্লাহ আমার সাহাবাদের উপরে আপনি গজব দেবে। আর আমরা কারা? মসজিদের ইমাম সাহেব দুদিন একটু দেরি করেছে আসতে, সেক্রেটারি সভাপতি বলছে এরা রাখা যাবে না। কি ব্যাপার? অনেকদিন মিস করেছে, আমি কি ভুল বলছি নাকি? এই তো পয়জন আমরা। ও বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, নামাজ পড়লে জান্নাত হবে না, রোজা করলে জান্নাত হবে না। কে বলেছে নামাজ পড়লে জান্নাত হবে না? আল্লাহ নবী মসজিদ নববীতে বসে আছেন, একজন সাহাবা টুকটুক করে হেঁটে আসেন। আল্লাহ নবী বললেন, ওগো আমার সাহাবারা, বাবারা, বাবারা, এই ব্যক্তিটা জান্নাতে। আল্লাহ নবী পরপর 3 দিন বললেন। একজন সাহাবা দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যক্তিটা কি আমল করে? হুজুর আমি একটু দেখতে চাই। আল্লাহ নবী ওই সাহাবাটা বাড়ি চলে গেলেন। আল্লাহ নবী সাহাবাটা ওই সাহাবার সাথে বাড়ি গেলেন, দেখলেন না না উনি তাহাজ্জুদের নামাজ পড়লেন, ইনি তাহাজ্জুদের নামাজ পড়লেন, আবার ফজরের নামাজ পড়তে মসজিদে এসেছেন, পাঠে কোনো আমল দেখলো না। আল্লাহ নবী সামনে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর পাঠে কোনো আমল দেখলাম না, হুজুর আপনি জান্নাতি কেন বললেন? হুজুর পাঠে কোনো আমল দেখলাম, জান্নাতি বললেন কেন? আল্লাহ রাসূল বললেন, সাহাবারা এর ভিতরে অনেক গুণ আছে, তার মানে এর হাত দ্বারা, এর জবান দ্বারা, এর পা দ্বারা এর আহলে বর্গ কষ্ট পায় না, এর প্রতিবেশী কষ্ট পায় না, তাই আমি রাসূলুল্লাহ ওকে জান্নাতি ঘোষণা করেছি। একবার জোরে হবে? আমরা ঠিক আছে তো? হ্যাঁ, গলত নেই তো? তখন এখানকার আব্বা বাপ সব ভালো ভালো।
এখানে ভিতরে সব নেই। ও বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ নবী হুঁশ পেলেন। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবারা, আমার হাত দুটি ধরো বাবা, একটু উহুদের ময়দানে নিয়ে চলো। আমাদের সাহাবারা শহীদ হয়েছেন, আমি নবী আমার সাহাবাদের দৃশ্যগুলো দেখতে চান, আমি নবী আমার সাহাবাদের চেহারাগুলো দেখতে চান। আল্লাহ নবী সাহাবারা দুটো হাত ধরে নিয়ে যাচ্ছেন। আল্লাহ নবী চলতে পারে না, নবী হাঁটতে পারে না, আল্লাহ নবীকে ধরে নিয়ে যায়। আল্লাহ নবীকে আর আগে যেতে দেয় না। হুজুর, আপনাকে আগে যাওয়া হবে কেন বাবা? ইয়া রাসূলুল্লাহ, ওরা আপনার চাচা আমির হামজাকে শহীদ করেছে। হুজুর, আপনাকে আগে যাওয়া হবে। আমির হামজা হুজুরকে ওরা শহীদ করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আমির হামজা শহীদ করে না, আমির হামজার কানগুলো কেটে নিয়েছেন, হুজুর নাকগুলো কেটে নিয়েছেন, হাতের আঙুলগুলো কেটে নিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ওরা আমির হামজার কলিজাটা চিবিয়ে খেয়েছেন। আপনাকে আগে যাওয়া হবে না। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবারা, আমাকে একটু আগে যেতে দাও, আমি নবী আমার সাহাবাদের চেহারাগুলো দেখতে যান। হযরত আল্লাহ নবী হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু সামনে চলে গেলেন। আল্লাহ নবী কেঁদে ফেললেন, ও আমার সাহাবারা, ওরা আমার চাচাকে শহীদ করতে পারলো, ওরা আমার চাচাকে শহীদ করে দিয়েছে। আল্লাহ রাসূল হযরত আমির হামজা হুজুরকে দেখে কেঁদে ফেললেন। সাহাবারা, আমার চাচাকে আমি এখানে রাখবো, আমার চাচাকে নিয়ে আমি নবী এখান থেকে আমি নবী আমার চাচা লাশটা এখান থেকে আমি নিয়ে চলে যাব। আল্লাহ নবী সাহাবারা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর চেহারাটা সবাই পাজা করে তুলেছে। আল্লাহ নবী দেখলেন কোথা থেকে যেন কান্নার আওয়াজ ভেসে আসছে, কোথা থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর জন্য আল্লাহ নবী আরেকটু আগিয়ে গেলেন। আল্লাহ নবী দেখলেন উহুদের পাহাড়ের ভিতর থেকে কান্নার আওয়াজ শোনা যায়। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? উহুদ পাহাড় কাঁদছে। হুজুর, আপনার চাচাকে উহুদ পাহাড় থেকে নিয়ে যাবেন না, আমি উহুদ পাহাড় আর এখানে থাকবো না। আল্লাহ নবী বললেন, সাহাবারা, আমার চাচার জন্য উহুদ পাহাড় রাজি হয়ে গেছে। জোরে হবে না? আমার চাচা উহুদের ময়দানে দাফন দিতে হবে। আল্লাহ বান্দারা, যুবকেরা, ও জওয়ানেরা, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু উহুদের ময়দানে দাফন দেওয়া হলো। আল্লাহ নবী আরেকটু এগিয়ে গেলেন। আল্লাহ নবী দেখলেন না, হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহু তিনিও শহীদ হয়ে গেছে। মুসাব রাদিয়াল্লাহু আনহু তিনিও শহীদ হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, সাহাবারা, আমার মুসাবকে চিনতে পারছে? সাহাবারা, আমার মুসাব সব ছেড়েছে, আমার জন্য পাগল হয়ে গেছে। জোরে হবে না সুবহানাল্লাহ? ইমানি পাওয়ার ছিল, ইমানি মজবুত ছিলেন। দেখেন আল্লাহর নবী গভীর রাতে ঘরের ভিতরে বসে বসে কোরআন পড়তেন। হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহু ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন। আল্লাহর নবীর কোরআনের আওয়াজ এত মধুরতা লেগেছে, আল্লাহর নবীর কাছে চলে গেলেন, হুজুর, আমাকে একবার কলেমা পড়িয়ে দেবে? হুজুর, আমি কলেমা পড়ে আমি মুসলমান হতে চাই। একবার জোরে হবে? আর একটু মন খুলে হবে না? তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। হুজুর, আমাকে ইমানে কলেমা পড়িয়ে দেন। আল্লাহর নবী বলে, মুসা, তুমি যদি কলেমা পড়ো, তোমার আব্বা মা তো বাড়িতে জায়গা দেবে না, বাড়ি থেকে বার করে দেবে। মুসা রাদিয়াল্লাহু আনহু বলে, হুজুর, আমি সব ছাড়তে রাজি, তবে কলেমা পড়ার পরে আমি কলেমাটা ছাড়তে রাজি না। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আমরা কি মানতাম? 5 টাকায় লটারি বিক্রি হয়, চাচা লটারি কাটে।
এই তো ইমানদার আমরা। আল্লাহ বান্দারা, যুবকেরা, ও জওয়ানেরা, ভোলামায় বলবেন না। আল্লাহ নবী হযরতে মুসা রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ নবী হাতে হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। হযরতে মুসা রাদিয়াল্লাহু আনহু হাঁটতে হাঁটতে বাড়ি চলে গেলেন। মুসা রাদিয়াল্লাহু আনহু মা বলেছিলেন, ও বাবা মুসা, কোথা থেকে এসেছো বলো না। আম্মা আমি নবী দরবার থেকে আমি কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। একটু জোরে হবে না? মুসা রাদিয়াল্লাহু আনহুর আম্মা বলে, মুসা তুমি কলেমা পড়ে বাড়ি এসেছো? মুসা রাদিয়াল্লাহু আনহু বলে, আম্মা আমি কলেমা পড়েছি। মুসা রাদিয়াল্লাহু আনহুর মা বললে, মুসা দেখে দেখে এতিম নবী কলেমা পড়েছে। মুসা রাদিয়াল্লাহু আনহু ঘরের ভিতরে আছে। মা জননী মুসা রাদিয়াল্লাহু আনহুর ঘরের ভিতরে তালা বন্ধ করে দিয়েছে, তালা বন্ধ করে দিয়েছে। নবীর সঙ্গে আর দেখা করতে দেবে না, নবীর কাছে আর যাওয়া হবে না, তালা বন্ধ করে দিয়েছে। এক সপ্তাহ হয়ে গেছে। মুসা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহর জন্য পাগল হয়ে গেছেন, দেওয়ানা হয়ে গেছে। গভীর রাত হয়ে গেল। বাড়ির রাখালকে ডেকে বললেন, ওগো ভাই রাখাল, আজ এক সপ্তাহ হয়ে গেল আমার নবীর দরবারে যাওয়া হয় না। ও ভাই রাখাল, একটা কাজ করবে, গভীর রাত্রে আমার ঘরে খাদ্যগুলো দিয়ে আমার ঘরে লকটা লাগাবে না, লকটা খুলে দিয়ে যাবে, আমি ছুটে ছুটে নবীর কাছে চলে যাব। জোরে হবে না? বাড়ি রাখা গভীর রাত্রে খাদ্যগুলো দিয়ে ঘরের লকটা খুলে দিয়ে আওয়াজ করে চলে গেছে। মুসা রাদিয়াল্লাহু আনহু ঘর থেকে বার হয়ে ছুটে ছুটে নবীর দরবারে চলে গেলেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, মুসা আজকে এক সপ্তাহ হয়ে গেল, কোথায় ছিলে? হুজুর, আপনার হাতে হাত দেওয়ার পরে কলেমা পড়ার কারণে আমার আম্মা জান আমার ঘরের ভিতরে তালা বন্ধ করে দিয়েছে, আপনার সঙ্গে দেখা করতে দেবে না। হুজুর আমি চলে এসেছি, হুজুর আমি আপনার কাছে থাকতে চাই। আল্লাহ রাসূল, মুসা তুমি আমার কাছে থাকলে কাল সকাল বেলা ওরা আমার দরবার থেকে তোমায় ধরে নিয়ে যাবে, আমি নবী আমি সইতে পারবো না। মুসা একটা কাজ করবে, কাজটা হলো এই গভীর রাতে একদল লোক হাবশায় যাবে, তুমি ওদের সঙ্গে হাবশায় চলে যাও, তুমি ওদের সঙ্গে হাবশায় চলে যাও। মুসা রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন, হুজুর সব ছেড়েছি, আপনার কাছে এসেছি, আপনি আমাকে হাবশায় পাঠিয়ে দেবেন। হুজুর যেখানে আপনার দেখতে না পাই আমি মুসা সেখানে থেকে আমার লাভ হবে না। হবে না? আল্লাহর বান্দারা, যুবকেরা, ও জওয়ানেরা, হযরতে মুসা রাদিয়াল্লাহু আনহু হাবশায় চলে গেল। এক মাস পার হয়ে গেল। আল্লাহ নবীর জন্য কলিজাটা ফেটে যায়, আর থাকতে পারে না। হযরতে মুসা রাদিয়াল্লাহু আনহু গভীর রাত হয়ে গেল। আল্লাহ নবীর কাছে চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যেখানে দেখতে পায় না আমি মুসা আর থাকতে পারি না। আল্লাহ নবী বললেন, ও বাবা মুসা আজ যেতে হবে না, আজ থেকে তুমি আমার কাছে থাকবে। আজ থেকে তুমি আমার কাছে থাকবে, আমি তোমাকে আর কোথাও পাঠাবো না। আল্লাহর নবীর দরবারে পড়ে আছে, অনেক দিন হয়ে গেছে। আল্লাহ রাসূল মুসা একটু বাড়ি থেকে ঘুরে এসেছে। মুসা রাদিয়াল্লাহু আনহু টুকটুক করে বাড়ির দিকে রওনা হয়েছে। মুসা রাদিয়াল্লাহু আনহুর আম্মা জান দেখছেন মুসা হেঁটে হেঁটে বাড়ি আসছে। জিজ্ঞাসা করছে, মুসা এতিমের দরবার থেকে বাড়ি এসেছে? মুসা এতিমের দরবার থেকে ফিরেছে, একটা বার চেহারাটা তাকিয়ে দেখো কালো হয়ে গেছে, জামা কাপড়গুলো
কালো হয়ে গেছে। মুসাব রাদিয়াল্লাহু আনহু বলে, আম্মা জান, আমার নবী কি খারাপ বলবে না? আমি শুধু এসেছি আপনার কাছে একটু বিদায় নেওয়ার জন্য। আম্মা জান, আমাকে বিদায় দিয়ে দেন। হযরত মুসা রাদিয়াল্লাহু আনহু আম্মা জানের কাছ থেকে বিদায় নিয়ে আল্লাহর নবীর কাছে চলে গেলেন। আল্লাহর নবী বললেন, ও বাবা মুসা, চলো বাবা, উহুদের ময়দানে যেতে হবে। সেই মুসা রাদিয়াল্লাহু আনহু উহুদের ময়দানে শহীদ হয়ে গেল। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবারা, তোমাদের কাছে অবশিষ্ট কাপড় আছে বাবা। আজ আমার মুসাব সব ছেড়ে দিয়েছে, আমার মুসাবের জন্য একটা কাপড় খোলায় না। আল্লাহর নবী সাহাবাদের কাছে কাপড় নিয়ে মুখটা ঢেকে দিলে পায়ের দিকে আল্লাহ হয়ে গেল। আল্লাহর নবী খাজগুলো দিয়ে হযরত মুসাবকে কবরবাসী করেছিল। জোরে হবে না? মুসাব রাদিয়াল্লাহু আনহু নবীর জন্য জীবন দিয়েছে, তবু কলেমা ছাড়লেন না। ঈমানদার হতে পারবো, মরণ আগে ঈমানটা মজবুত করতে হবে। আল্লাহর নবী উহুদের ময়দান থেকে ধরে বাড়ি নিয়ে এসেছেন। আল্লাহর নবী বাড়ির সামনে বসে আছেন। একজন রমণী ছুটে ছুটে চলে গেলেন, আল্লাহর নবীকে সালাম দিলেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, মা, কে তুমি? হুজুর, আমার স্বামী কোথায়? তোমার স্বামীর নাম? হুজুর, আমার স্বামীর নাম হানজালা। আল্লাহর রাসূল বলে, হানজালা বিবি, তোমার স্বামী তো উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। তোমার স্বামী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। হুজুর, আমার স্বামী শহীদ হয়েছে, এতে আমার দুঃখ নাই, কষ্ট নাই। হুজুর, একটা কথা বলতে এসেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শহীদের লাশ গোসল দেওয়া হয় না, বিনা গোসলে কবর দেওয়া হয়। হুজুর, আমার স্বামীকে যেন বিনা গোসলে কবর দেবেন না, আমার স্বামীর উপরে গোসলটা ফরজ আছে। ইয়া রাসূলুল্লাহ, আমাদের নতুন বিবাহ হয়েছিল, আমার স্বামী আমার ঘরের ভিতরে ছিল, দুধের দামামা বেজে উঠল, আমার স্বামী আর ঘরের ভিতরে থাকতে পারে না, ছুটে ছুটে উহুদের ময়দানে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীকে যেন বিনা গোসলে কবর দেবেন না, আমার স্বামীর উপরে গোসলটা ফরজ আছে। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবারা, চলে যাও বাবা, আমার হানজালাকে আমার কাছে নিয়ে যাও। আল্লাহর নবী সাহাবারা উহুদের ময়দানে চলে গেলেন, তন্ন তন্ন করে খুঁজলেন, হানজালা হুজুরকে পাওয়া যায় না। আল্লাহর নবী সাহাবারা চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হানজালা হুজুরকে পাওয়া যায় না, হানজালা হুজুরকে দেখতে পায় না। ও আল্লাহ বান্দারা, আল্লাহ পাক আর থাকতে পারে না। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও আমার ফেরেশতা জিবরাইল, চলে যাও, আমার হাবিবেরকে জানিয়ে দাও, আমার বন্ধুকে জানিয়ে দাও, হানজালাকে পাওয়া যাবে না। হানজালার উপরে আমি আল্লাহ এত খুশি হয়ে গিয়েছে, হানজালার উপরে আমি আল্লাহ এত রাজি হয়ে গিয়েছে, হানজালাকে নিয়ে আমার আরশ মহল্লা জান্নাতে পানি দ্বারা গোসল দেওয়া হবে না। কাকে খুশি করেছে? আল্লাহ, আল্লাহ রাসূলকে খুশি করেছে। আল্লাহর নবী চুপ করে বসে আছেন, আল্লাহর নবী বসে আছেন। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন, হুজুর, আমার আব্বা জান কোথায়? হুজুর, আমার আব্বা কোথায়? আল্লাহর রাসূল বললেন, বাবা যাবে, তোমার আব্বা তো শহীদ হয়ে গেছে, তোমার আব্বা উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। জাবের রাদিয়াল্লাহু আনহু বলে, হুজুর, আমার আব্বা শহীদ হয়ে গেছে, হুজুর, ওতে আমার দুঃখ নেই, হুজুর, একটা পরামর্শ নিতে এসেছিলাম। কি বাবা? হুজুর, আমার আব্বা যখন উহুদের ময়দানে যাচ্ছিল, আমাকে ডেকে বললেন, যাবে, তোমার কাছে আমার দুটো দাবি। আমার এক নাম্বার দাবি হলো, আমার কাছে অনেক মানুষ টাকা পাবে, বাবা যাবে, আমি যদি উহুদের ময়দানে শহীদ হয়ে যাই, তুমি ওদের পাওনাগুলো মিটিয়ে দিও, ওদের পাওনাগুলো মিটিয়ে দিও। দ্বিতীয় নাম্বার দাবি হলো, আমার এই 9টা মেয়ে রেখে যাচ্ছে, বাবা যাবে, তোমার এই 9টা বোনগুলো একটু ভালো করে রেখে দিও।
হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর সামনে বলছে, হুজুর আমার আব্বা শহীদ হয়ে গেছে। বেঈমানেরা সবাই আমার আব্বার বাড়ির সামনে দাঁড়িয়ে পড়েছে, পাওনাদার সবাই চলে এসেছে। হুজুর আমার আব্বা তো কিছু রেখে যায়, শুধু একটা খেজুরের বাগান। আল্লাহর নবী বললেন, যাবে খেজুর বাগানে খেজুর হয়েছে? হুজুর কিছু খেজুর হয়েছে, অনেক খেজুর পেকেছে, অনেক পাকেনি। আল্লাহর রাসূল বলেন, যাবে চলে যাও, খেজুরগুলো পেড়ে এক জায়গায় করে রাখবে, পাওনাদার গুলো আসলে আমি নবী আমাকে সংবাদ দেবে, আমি নিজে হাতে তোমার পাওনাগুলো মিটিয়ে দেব। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। কোন নবীকে মানি আমরা, কোন নবীকে ভালোবাসি। জাবের রাদিয়াল্লাহু আনহু বাড়ি চলে গেলেন, খেজুরগুলো পেড়ে এক জায়গায় করে রেখেছে, পাওনাদার সবাই চলে এসেছে। জাবের রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে সংবাদ দিলেন, আল্লাহর নবী নিজে হাতে ওদের পাওনাগুলো সব মিটিয়ে দিলেন। জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করে, আল্লাহর নবী আমার ঘর থেকে বার হবার পরে আমি ঘরের ভিতরে গিয়ে দেখলাম আমি যতটা খেজুর খরমা দিয়েছিলাম ততটা খেজুর খরমাই রয়ে গেল। হবে কার হাতে ছোঁয়া? রাসূলুল্লাহর হাতে ছোঁয়া। জাবের রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, হুজুর আমি জিহাদে যেতে চাই। আল্লাহর নবী বলেন, বাবা যাবে জিহাদে যেতে হবে। জাবের রাদিয়াল্লাহু আনহু বলে, হুজুর আমার তো উটটা দুর্বল হয়ে গেছে, হুজুর আমি কেমন করে যাব? আল্লাহর নবী উটের উপরে একটু হাত দিলেন। জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করে, আমার উটটা সবার আগে জিহাদের ময়দানে পৌঁছে গেল। একবার জোরে হবে। আজকে বলছেন নবী মানা যাবে না, পীর মানা যাবে না। আল্লাহর বান্দারা, যুবকেরা, ও জওয়ানেরা, ভোলামা বলবেন না আল্লাহ নবীকে কারা ভালোবেসেছেন, আল্লাহ নবীকে কারা মহব্বত করেছেন। ও আল্লাহ বান্দারা, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীকে ভালোবেসেছেন, আল্লাহ পাক তার ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। ও আল্লাহ বান্দারা, ওদের ময়দান থেকে আল্লাহ নবীকে ফিরিয়ে আনা হলো, অনেক দিন কেটে গেল। দেখতে পাওয়া যায় হযরত আবু সুফিয়ান ছুটে ছুটে আল্লাহ নবীর দরবারে চলে গেলেন। ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্যায় করে ফেলেছি বাবা, আমাকে maaf করে দাও, আমাকে ক্ষমা করে দাও। আবু সুফিয়ান কি বলছে, হুজুর আমাকে একটু maaf করে দেন, আল্লাহর নবী ক্ষমা করে দিন। আবু সুফিয়ান বাড়ি চলে গেলেন। হিন্দা জিজ্ঞাসা করলেন, নবী তোমার সঙ্গে কি ব্যবহার করেছে? বলল, নবী আমার সঙ্গে ভালো ব্যবহার করেছে। হিন্দা ছুটে ছুটে আল্লাহর নবীর কাছে চলে গেলেন। আল্লাহর নবী তাকিয়ে দেখলেন সেই হিন্দা এসেছে যে আমার চাচার কলিজাটা চিবিয়ে খেয়েছে। আল্লাহর রাসূল বললেন, হিন্দা আমার পিছনে দাঁড়াবে, আমি কোনোদিন সামনে আসবে না, তুমি আমার সামনে আসলে আমার চাচার কথা মনে পড়ে যাবে, আমি নবী আমি সইতে পারবো না। হিন্দাও চলে গেল।